আমাদের শুধু দাবি বললে ভুল হবে, আমাদের প্রাণের দাবি, আমাদের বাঁচার দাবি। আমরা তত্ত্বাবধায়ক সরকার যে আছে বর্তমানে ডক্টর ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংকের উদ্যোগে আমাদের বরগুনা জেলা সে একবার সফর করছে। তার কাছে আমার বিনয় অনুরোধ, সবিনয় অনুরোধ, সর্বোপরি তার কাছে আমরা একটাই দাবি করি, এই যে 1000 বিশিষ্ট হাসপাতাল এটা আমাদের বরগুনা জেলায় দেওয়া হোক। কারণ আমরা খেটে খাওয়া মানুষ, আমরা উচ্চ বিলাসিতার মানুষ না যে আমরা চাইলে বিদেশে যে চিকিৎসা করতে পারি না। এই অঞ্চলের মানুষ দিন মজুর, তারা কৃষি কাজ করে, তারা জেলে, তারা খামার। আমাদের যদি সামান্যতম কিছু হয় তাহলে এই জায়গা থেকে আমাদের বরিশাল পাঠায়, বরিশাল থেকে ঢাকা পাঠায়, কিন্তু এই ধরনের চিকিৎসা খরচ আমাদের সামান্য মানুষের যারা দিন মজুর তাদের ক্ষমতা নাই। দেখা যাইতেছে যে বরগুনা অবহেলিত হাসপাতালে মানুষ বিনা চিকিৎসায় মারা যাইতেছে। বরগুনা বারবারই অবহেলিত হচ্ছে এবং আমাদের চিকিৎসা সেবার স্থানটা খুবই দুর্বল। আমাদের এখানে অসুস্থ হলে আপনার যে পর্যাপ্ত আমাদের চিকিৎসা প্রয়োজন সেটা এখানে দেওয়া হচ্ছে না। আমাদের কি করা হয়, আমরা একটা অসুস্থ হওয়ার সাথে সাথে আমাদেরকে রেফার করা হয় বরিশাল। চীন আমাদেরকে বাংলাদেশকে হসপিটাল দেওয়ার ব্যবস্থা নিয়েছে। তো আমাদের দাবি যে বরগুনাতে এরকম একটা হসপিটাল আসুক। আমাদের এইখানে একটা ভালো একটা হসপিটাল নাই, ভালো চিকিৎসা নাই। আমাদের নদীর ভাঙনের এলাকা, সিডরের এলাকার লোক আমরা এইখানে একটা যদি চায়না হসপিটাল দেয় তাহলে আমরা এই জেলার জনগণ আমরা খুব উপকৃত হব। চায়না থেকে যে হসপিটালের কথা বলছে কিন্তু আমরা এটা বরগুনা জেলায় আমরা একদম মানে নিম্ন পর্যায়ের এবং তৃণমূলের যে আমরা যে একদম নদীর সাইডে ভাঙ্গন অবস্থার মানুষ, ভাঙ্গন অবস্থায় আছি। আমরা এই হসপিটালের জন্য আমরা দাবি করি যেন আমাদের বরগুনা জেলায় একটা হসপিটাল দেওয়া হয়। বরগুনার জন্য এই চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপের একটা হাসপাতাল আমরা জোর দাবি জানাই এবং বরগুনার যে হাসপাতাল ব্যবস্থা এটা আরো উন্নত করা হোক। এটা না করা হইলে এই দেশের এই দক্ষিণ এলাকার মানুষ, সাধারণ মানুষ কোনো চিকিৎসা পাবে না। আপনারা জানেন যে বরগুনা জেলা সকল দিক থেকে পিছিয়ে আছে, উন্নয়নের সকল দিক থেকে। এর প্রধান হচ্ছে স্বাস্থ্যসেবার দিক থেকে আমরা দীর্ঘদিন পর্যন্ত পিছিয়ে আছি। আমরা ইতিমধ্যে বিগত সরকারের সময় আমরা দাবি জানিয়েছিলাম, কিন্তু আমাদেরকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভাওতাবাজি করা হয়েছে। বিগত সরকার যারা নেতৃত্বে ছিলেন এখানে, বিশেষ করে সরকার সদস্য, তিনি ভাওতাবাজি করেছেন আমাদের সাথে, আমাদের সাথে প্রতারণা করেছে বরগুনা লক্ষ লক্ষ মানুষের সাথে। স্বাস্থ্যসেবার মান নিয়ে বিগত সংসদ সদস্য, আমরা এর নিন্দা জানাচ্ছি এবং আমরা কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি চাই না। আমরা বাস্তবভাবে চাই বরগুনায় 1000 শয্যার যে হাসপাতালের চীনের সাথে যৌথ অর্থায়ন হবে সেটা বরগুনা জেলায় চাই। বরগুনা মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। সারা বিশ্ব যেখানে উন্নত চিকিৎসা যেখানে অব্যাহত রয়েছে, সেখানে বরগুনা মানুষ সামান্য একটু জ্বর হলেও আমরা বরগুনার নির্ভর হতে পারি না। এখানে বরগুনার বিগত 17টি বছরে আমরা দেখেছি যে বরগুনা জেলার একটা স্বাস্থ্য কমিটি রয়েছে, সেই কমিটির কোনো মিটিং সিটিং নাই এবং এখানে 53 জন ডাক্তার পোস্টিং থাকা সত্ত্বেও অথচ কর্মরত রয়েছে মাত্র 7 জন। এই 7 জন চিকিৎসক বরগুনার 15 লক্ষ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। বরগুনা দীর্ঘদিন যাবৎ বরগুনা সকল বিষয়ে বরগুনা সর্বস্তরে 17 বছর কোনো উন্নয়ন হয় নাই। চিকিৎসা ব্যবস্থা একদম ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের একটি সুযোগ পেয়েছি। বাংলাদেশ এবং চায়না 50 বছরের যে ফ্রেন্ডশিপ, সেই উপলক্ষে ফ্রেন্ডশিপ চীন এবং বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল 3টা ঘোষণা করছে। সেই 3টার একটি 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল বরগুনায় চাই এবং বরগুনা 250 হসপিটালের মান উন্নয়ন এবং পাশাপাশি আমাদের চিকিৎসা ব্যবস্থা মান উন্নয়ন চাই। আজকের এই কর্মসূচি ছিল, আমরা এখন স্মারকলিপি দেব। স্মারকলিপি দেওয়ার পর যদি কোনো ব্যবস্থা গভর্নমেন্ট না নেয়, আমরা পরবর্তী জনসভা করব। জনসভার পরে প্রয়োজন অবরোধ হরতাল পর্যন্ত করতে আমরা বাধ্য হব। আমরা গভর্নমেন্টের কাছে দাবি করি, আমাদের দাবি যৌক্তিক, বরগুনায় একটি 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল নির্মাণ করা হোক।